পাঁচ ধরনের মেয়ে থেকে দূরে থাকতে হবে। এই পাঁচ ধরনের মেয়ে যদি কোনো পুরুষের জীবনে আসে, দাম্পত্যে থাকবে না সুখ শান্তি। চলো তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচ ধরনের মেয়ে থেকে দূরে থাকতে হবে। বা এমনও হতে পারে একটি মেয়ের মধ্যে এই পাঁচটি খারাপ দিকই আছে, তাহলে তো তাকে দূর থেকে প্রণাম জানাতে হবে। 1 নম্বর, যে মেয়ে সব সময় ইনসিকিউরিটিতে ভোগে, যার মধ্যে তোমাকে নিয়ে সব সময় কি সন্দেহ, তোমাকে নিয়ে ভয়, কখন তুমি তাকে ছেড়ে চলে যাবে, কখন যেন তুমি তাকে ছেড়ে কোথাও যে হারিয়ে যাও, সবসময় একটি ইনসিকিউরিটিতে ভোগে। এবার অনেকে বলবে যে না, এটা তো ভালো দিক, সে আমাকে হারাতে ভয় পায়। দেখো ভাই, একটু ঠিক আছে, কিন্তু তাই বলে সর্বক্ষণ এই বিষয় নিয়েই সে চলবে? সবসময় তার মাথার মধ্যে একটা বিষয় কাজ করে যে তোমাকে নাকি সে হারিয়ে ফেলবে, তুমি নাকি অন্য কারোর সাথে পরকীয়া করো, তোমার নাকি আরও গার্লফ্রেন্ড আছে। সবসময় তোমাকে সন্দেহের চোখে দেখে। যদি তুমি এই মেয়ের পাল্লায় পড়ো, তোমার জীবন শেষ। হ্যাঁ, ভালোবাসায় সন্দেহ থাকবে, তার একটা লিমিটেশন থাকবে, কিন্তু এইবার লিমিটের বাইরে যদি তোমাকে সে সন্দেহ করতে শুরু করে, তুমি তো পটিও করতে পারবে না। পটি করতে গেলেও তোমাকে সন্দেহ করবে সে। বুঝতে পারলে বিষয়টা? তাই যে মেয়ের মধ্যে অতি সন্দেহের একটা বিষয় আছে বা সব সময় একটা ইনসিকিউরিটিতে ভোগে, সেই মেয়ের থেকে দূরে থাকবে। 2 নম্বর, দেখো বন্ধুরা, নিজের সুবিধায় বা নিজের প্রয়োজনে কিন্তু প্রায় সবাই মিথ্যা কথা বলে। নিজেকে রক্ষা করার ক্ষেত্রে মিথ্যা কথা বললে চলে, বা যেই মিথ্যা কথা বললে 10-এর উপকার হবে বা তুমি জীবন পাবে, সেই মিথ্যা কথা বলা আমি মনে করি ঠিক। এটা শুধু আমার কথাই না, অনেকেই বলবে ঠিক। কিন্তু যে মেয়ে সবসময় মিথ্যা কথা বলে, কিছু প্রয়োজন তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে জিনিসটা হাসিল করে নিল, কোনো কাজ করতে পারবে না বা তার ইচ্ছা নেই কাজ করতে, সে মিথ্যা কথা বলে তোমার থেকে কাজটি হাসিল করে নিল। প্রতি পদে পদে মিথ্যা কথা বলবে তোমাকে, সেই মেয়ের থেকেও তোমাকে দূরে থাকতে হবে। সে যত সুন্দরী হোক না কেন, তার থেকে তোমাকে দূরত্ব তৈরি করতে হবে। এই ব্যক্তিগুলো এতটাই নিষ্ঠুর হয়, এতটাই এরা মনুষ্যত্ব বিবেকহীন হয়, যে কোনো সময় তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে বিপদে ফেলে দিতে পারে। তুমি তার বর হও, যাই হও, কোনো ম্যাটার করে না, কারণ তার মিথ্যা কথা বলা একটা অভ্যাস হয়ে গেছে, একটা দোষ হয়ে গেছে। তাই যে মেয়ে সবসময় মিথ্যা কথা বলে, মুখে তার মিথ্যের ফুলঝুরি, সেই মেয়ের থেকে দূরে থাকো। এরকম অনেক মেয়ে আছে। 3 নম্বর, নিজের প্রতি বিশ্বাস থাকা ভালো। যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু এই সমাজ তোমাকে লাথি মেরে চলে যাবে। তাই এই নিজের প্রতি বিশ্বাস যখন অহংকারে পরিণত হয়ে যায়, সবসময় তুমি মনে করো যে আমি পারবো, আমি ছাড়া কেউ পারবে না, এই আমিত্ব ভাব যখন চলে আসবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা অহংকার ভাব কাজ করতে শুরু করবে। আর এই অহংকার ভাব যখন কাজ করতে শুরু করবে, তখন কিন্তু সেই মেয়ে নিজেকে আর মানুষ মনে করবে না, সে নিজেকে সর্বশ্রেষ্ঠ শক্তিমান মনে করতে শুরু করবে। কারণ যে মেয়ের অহংকার বেশি হয়ে যায়, সেই মেয়ের কিন্তু পা মাটিতে পড়ে না, সে সব সময় তোমাকে কথা শুনিয়ে দেবে। এরা সব বিষয় নিজের ক্রেডিট খুঁজবে, নিজের কৃতিত্ব খুঁজবে, আর এদের সামনে সব সময় তুমি ভুল আর তারা ঠিক। এদের যদি বিয়ে করো, তুমি কিন্তু শেষ হয়ে যাবে, তুমি দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তাই এদের থেকে দূরত্ব বজায় রাখাই তোমার জন্য মঙ্গল। 4 নম্বর, যে মেয়ে কথায় কথায় তোমাকে অসম্মান করবে। এমন কিন্তু অনেক মেয়ে আছে, কথায় কথায় সে আনন্দের ছলেও তোমাকে অপমান করে দেবে। এই ধরনের মেয়ে থেকে দূরে থাকো। দেখো বন্ধুরা, শুধুমাত্র ডিগ্রি অর্জন করলে কিন্তু মানুষ হওয়া যায় না। মানব দর্শনে দীক্ষিত হতে পারলেই তুমি মানুষ হতে পারবে। এই বিষয়গুলো যারা না বোঝে, তারা কিন্তু অহংকারী হয়ে ওঠে, তারা অহংকারে পরিপূর্ণ হয়ে ওঠে, আর তোমাকে যা নয় তাই বলে ফেলবে। এরা কিন্তু গুরুজনদেরকেও ছেড়ে কথা বলে না। তাই বন্ধুরা, এইরকম গুণবতী মেয়ের থেকে দূরে থাকো, নিজেকে ভালো রাখতে পারবে, না হলে কিন্তু পরবর্তী জীবনে সমস্যা হবে, তখন বুঝবে ঠেলা। 5 নম্বর, দেখবে কিছু কিছু মেয়ে আছে তোমার সাথে সম্পর্ক রাখবে, আবার বাদবাকি
অন্যজনের সাথে সম্পর্ক রাখবে একই সঙ্গে। যে এরকম না তোমার সাথে ব্রেকআপ হয়ে গেল তারপর আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করবে, এরকম না। সে সবার সাথে কথা বলবে, তার মনটা অনেক বড়। এই যে বড় মনের মেয়েদের সাথে কখনোই সম্পর্ক রেখো না। এরা যতই সুন্দরী হোক না কেন, এদের সাথে দূরত্ব তৈরি করলেই তোমার মঙ্গল। না হলে কিন্তু পরবর্তী জীবনে যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখনই কিন্তু তার এই অভ্যাস যাবে না। দেখো বন্ধুরা, চরিত্র কিন্তু সহজে পাল্টানো যায় না। সেই মেয়ের বর যতই হাই প্রোফাইল পার্সন হয়ে থাক না কেন, সেই মেয়ের কিন্তু চরিত্র পাল্টাবে না। সে কিন্তু উকিঝুঁকি মেরে অন্যের পাত থেকে খাবার খাবেই। তাই যে মেয়ে একই সাথে অনেকের সাথে কথা বলছে, তোমার সাথেও কথা বলছে এবং আরেকজনের সাথেও কথা বলছে, তারপর আরেকজনের সাথে কথা বলছে, এদের থেকে দূরে থাকো। না হলে ভাই ধ্বংস হয়ে যাবে। এরা তোমাকে এমন করে ছাড়বে, না তুমি টাঙায় থাকতে পারবে, না তুমি জলে থাকতে পারবে, না তুমি কোথাও থাকতে পারবে। তাই ভাই সাবধান। এই 5 রকম মেয়ের থেকে যত সাবধান থাকবে ততই ভালো থাকবে। আর যদি এই 5টি গুণ কোনো একটি মেয়ের মধ্যে দেখা যায়, তাকে দূর থেকে প্রণাম করবে, বাস তার থেকে তুমি দূরত্বে চলতে শুরু করবে। না হলে কিন্তু আর তো বলার কিছুই নেই। তুমি আগে মিষ্টি খেয়ে তারপর তেতো খাবে, নাকি আগে তেতো খেয়ে তারপর মিষ্টি খাবে? কমেন্ট করে জানিও। তাহলে বন্ধু আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে এসে জানাবে। ওকে।